সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদেরকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে ভাব সম্প্রসারণগুলো আছে, তোমার এসএসসি 26 যারা তোমরা আছো বা এসএসসি 27-28 আসবা, তোমাদের মনে করো পরীক্ষার ক্ষেত্রে এসএসসি ক্ষেত্রে যেগুলো বারবার এসেছে, বিগত বছরগুলোতে বারবার যে ভাব সম্প্রসারণগুলো এসেছে সেগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করি এবং এগুলো তোমাদেরকে জানিয়ে দিই কোনগুলো সবথেকে বারবার আসে, অর্থাৎ মনে করো সবথেকে বেশি বার বলা যায়, মানে বিভিন্ন বোর্ড আছে না, তোমার 9-10টা, সবথেকে বেশি বার যেগুলো আসে। সো দেখো, সময়ের কাজ সময়ে করা, এটা কিন্তু সময়ানুবর্তিতা। হ্যাঁ, সো সময়ের কাজ সময়ে করা যদি এমন কোনো টাইপের তোমার ভাব সম্প্রসারণ থাকে, তুমি সেটা কিন্তু মানে একবার একটা যদি ভালো করে পড়ে রাখতে পারো সময়ানুবর্তিতা সম্পর্কে, যে সময়ের কাজ সময়তে না করলে কী কী ক্ষতি হতে পারে। একজন ডাক্তার যদি দেরিতে যায় তাহলে কিন্তু কোনো বাচ্চা মারাও যেতে পারে। তো এইভাবে এই ধরনের বিষয়গুলো তুমি তুলে ধরবে এবং তোমার গাইডে পড়ে নিতে পারো। অথচ উত্তর যদি তোমরা পেতে চাও এগুলোর, তাহলে হচ্ছে আমাকে মেসেজ দিতে পারো, আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেবো। নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দেবো, ওকে? কমেন্টে দেখে নিতে পারো। তো দেখো, এখন হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, জ্ঞানী শক্তি। সব পরিশ্রম, দেখো পরিশ্রম করলে মানুষ পারে না এমন কিছুই নেই পৃথিবীতে। পরিশ্রম করলে চাইলে হচ্ছে অনেক কিছুই করা সম্ভব, যেগুলো সম্ভবপর আর কি, পৃথিবীতে যেগুলো সম্ভব করা যায় সেই ধরনের সকল বিষয় কিন্তু চাইলে তুমি সম্ভব করতে পারো পরিশ্রম করার মাধ্যমে। এই বিষয় সম্পর্কে একটু লিখবা, যে কারা পরিশ্রম করে অনেক বড় হয়েছেন, অনেক কিছু আবিষ্কার করেছেন, এগুলো তুলবা। তারপর হচ্ছে জ্ঞানী শক্তি। দেখো, পৃথিবীতে মানুষের যদি কিছু নাও থাকে, অনেকে শুধু জ্ঞান দিয়েই কিন্তু বিখ্যাত হয়ে গেছেন এই পৃথিবীতে। সো এই জ্ঞান একটা শক্তি। জ্ঞানকে হচ্ছে কাজে লাগাতে পারলে কিন্তু জীবনে নিজের যে খ্যাতি যশ এগুলো আনতে পারবা। তারপর হচ্ছে সৎ লোকের কোনো অভাব নেই। এই বিষয়ে আসলে এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা বাদ দাও, এটা পড়ার দরকার নেই। সৎ লোক বলতে হচ্ছে এটা পরে বুঝতে পারবা, মানে কি, যেমন আছে না তোমাদের একটা, যে ভাষা সম্প্রসারণের কথা বলি, যে যদি অসৎ লোক হয় তাহলে সে যতই জ্ঞানী হোক না কেন সেটা কিন্তু হচ্ছে ম্যাটার করে না, তাকে আমরা অনুসরণ করব না। সো ঠিক আছে, সো এখানে বিদ্যান, হ্যাঁ বিদ্যান যতই জ্ঞানী হোক এটা পরিত্যাজ্য, এটা হচ্ছে মাথায় রাখবা। মানে দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য, ওকে? এরপর হচ্ছে যেখানে ইচ্ছা সেখানে উপায়, মানে তুমি যদি ইচ্ছে করো তাহলে উপায় নিশ্চয়ই বের হবে। এরপর হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানি কারখানা, দুঃখ মানুষের শিক্ষক, ঐক্যই শক্তি, পরের উপকারে নিজের ক্ষতি হলেও ক্ষতি নয়, কারণ অন্যের উপকার করলে এটাতে শান্তি আছে, অভ্যাস মানুষের তৃতীয় প্রগতি। যাক, এই 10 নম্বর পড়ার দরকার নাই, এটা পড়বা। এখানে হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা পড়বা। আর এই দুইটা পড়ার দরকার নাই, শিক্ষা জাতির মেরুদণ্ড। সো এটা হচ্ছে মূল কথা, এবং এই উত্তরগুলো সুন্দরভাবে লেখা আছে, একটু সুন্দরভাবে তোমাদেরকে সাজেশন আকারে দিয়ে দিতে পারবো, পিডিএফ আছে। তোমরা চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপে কমেন্ট থেকে নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, এখনই মেসেজ করো। বিভিন্ন ধরনের তোমাদের বাংলা থেকে শুরু করে ইংরেজি, আইসিটি, যত রকমের বই, মানে যত বই আছে তোমাদের সায়েন্সের, আর্টসের, কমার্সের, এই বইগুলো কিন্তু একটা সুন্দর সাজেশন আমাদের কাছে আছে। তো তোমরা অবশ্যই আমাদেরকে মেসেজ করে বলতে পারো তোমার কোনটা দরকার। ধন্যবাদ সকলকে।